له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم فعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار أما بعد وعن أبي هريرة رضي الله عنه يقول سمعت رسول الله صلى الله عليه وسلم والله إني لا أستغفر الله وأتوب إليه في اليوم من أكثر 70 مرة رواه البخاري والترمذي وابن ماجه عن شداد بن أوس قال قال رسول الله صلى الله عليه وسلم سيد الاستغفار أن تقولوا اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبو لك بنعمتي ربك وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت
রাওয়াহু মুসলিম ওয়া আবু দাউদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই মহান আল্লাহর জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সকল সৃষ্টির শ্রেষ্ঠ জাতি করে সৃষ্টি করেছেন এবং তিনি তার অত্যন্ত দয়া করুণা দিয়ে আজকের সপ্তাহের শ্রেষ্ঠ দিনে তারই শ্রেষ্ঠ ইবাদত আজকের পবিত্র জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে সময় মতো এই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও শান্তি বর্ষিত হোক আমাদের প্রাণ প্রিয় নবী, যে নবী শুধু মানব জাতির নবী নন, আগুন দিয়ে সৃষ্টি জিন জাতিরও নবী, যে নবীকে আমরা অনুসরণ করে আল্লাহর বিধান তারই পদ্ধতিতে আমল করে পরকালে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে কামিয়াব হওয়ার আপ্রাণ চেষ্টা করি, সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অত্যন্ত জ্ঞানীগুণী মুসল্লিবৃন্দ, আমি এখানে যতটুকু আমি ইউটিউবে দেখে থাকি, এদেশের বড় বড় অত্যন্ত জ্ঞানীগুণী আলেমরা এখানে এসে জুমার খুতবার দায়িত্ব পালন করে থাকেন। আমি একেবারে নগণ্য ব্যক্তি, জ্ঞানহীন ব্যক্তি, আপনাদের দাওয়াতে এসেছি, দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আজকের জুমার খুতবা দেওয়ার উদ্দেশ্যে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থিত বাণী থেকে ছোট্ট দুইটা হাদিস পাঠ করেছি। এর উপর ভিত্তি করে আমার আজকের পবিত্র জুমার খুতবা সময় মতো শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো তওবা ইস্তেগফার। যে বহু মানুষ রয়েছে যারা দুইটা শ্রেণী। একটা শ্রেণী মানুষ হচ্ছে যারা আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে পরকালে কামিয়াবি হওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়, একটা শ্রেণী। আর আরেকটা শ্রেণী রয়েছে যারা আল্লাহর কথা স্মরণ করে না। আল্লাহ একজন আছেন, তার বিধান দিয়েছেন এই পৃথিবীতে চলাচলের জন্য বা জীবিকা নির্বাহের জন্য বা পরকালের জন্য, ইবাদতের জন্য, এদিকে কোনো খেয়াল নেই। তারা বিভিন্ন অন্যায় অপরাধ পাপমূলক অপকর্মের সঙ্গে জড়িত। কেউ জেনে অপকর্ম করে, পাপ করে, আবার অনেক মানুষ রয়েছেন কারো মনের অজান্তে পাপ হয়ে যায়, কিন্তু এর জন্য যে অনুতপ্ত হওয়া বা অনুশোচনা করা, এটা অনেকের মধ্যে পাওয়া যায় না, তাই না? তো যারা এই অপরাধের সঙ্গে জড়িত, এর জন্য যে অনুতপ্ত হতে হবে, তওবা করতে হবে, এটা অনেকে মনে করে না। যার কারণে আজকের এই সংক্ষিপ্ত জুমার খুতবার তওবা এবং ইস্তেগফারের আলোচনা, যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য, মানব জাতির সার্বিক কল্যাণের জন্য ইসলামী বিধানে যে কয়েকটি অনুশাসন দিয়েছেন, তার মধ্যে একটি হলো যে মানুষ পাপ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, আল্লাহর কাছে তওবা তথা ক্ষমা চেয়ে ওই পাপ থেকে ফিরে আসবে। আর মানুষের এই ফিরে আসাটা মানব জীবনে মঞ্জিলে মসজিদে পৌঁছার নিমিত্তে এবং আল্লাহর নিকটে পৌঁছার নিমিত্তে একটি সুপ্রশস্ত সেতু বন্ধন আল্লাহ এবং বান্দার মধ্যে। যখন বান্দা অপকর্ম থেকে, পাপ থেকে ফিরে এসে আল্লাহর কাছে ফিরে আসে, তখন আল্লাহর সাথে বান্দার একটা সুপ্রশস্ত সেতু বন্ধন তৈরি হয়ে যায়।
এবং সহজ সরল একটি সংরক্ষিত পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মানুষের জন্য তওবা বা ইস্তেগফারের পথ খোলা না রাখতেন, তাহলে যারা অপকর্মের সঙ্গে রয়েছে, যা জানা এবং অজানা পাপের সঙ্গে জড়িত, এই ব্যক্তিগুলা মুক্তি লাভ করার কোনো সুযোগ থাকতো না। তারা আল্লাহ গফুরুর রহিম, রহমানুর রহিম, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, আল্লাহ অত্যন্ত দয়ালু। লক্ষ্য করবেন যে মানুষের সবচেয়ে চিরশত্রু হচ্ছে ইবলিশ। ইবলিশের কাজ হলো মানুষকে পথভ্রষ্ট করে আল্লাহর পথ থেকে দূরে রাখা, এটা হচ্ছে তার কাজ। মানুষকে তার আল্লাহর কাছ থেকে দূরে রাখা হচ্ছে তার প্রধান দায়িত্ব। এই স্বীকৃতি, এই ওয়াদা সে আল্লাহর কাছে করে এসেছে। দেখুন সূরা আরাফের মধ্যে আপনারা কম বেশি এই বিষয়টা অবগত যে আদম আলাইহিস সালামকে সৃষ্টিকে কেন্দ্র করে ইবলিশ অনেক কিছু ঘটনা ঘটিয়েছে। একটি অংশ আলোচনা বোঝার সুবিধার্থে বলছি। সূরা আরাফের আয়াত নম্বর 11, মহান আল্লাহ বলেন, ওয়ালাকাদ খলাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সুম্মা সাওয়ারনাকুম, অথবা তোমাদেরকে আমি আকৃতি দান করেছি, সুরত দান করেছি। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অতঃপর তোমাদেরকে আকৃতি দিয়েছি। সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা, আমি ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম যে আদমকে সেজদা করার জন্য। এটা আমরা সকলে কম বেশি জানি। ফাসাজুদু, সকলে সেজদা করলো, ইল্লা ইবলিস, কেবল ইবলিস সেজদা করলো না, সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। আল্লাহ বলছেন, ওয়ালা মা মানাকা আল্লাহ তাসজুদু মিন আমারতুকা, যে আমি তোমাকে নির্দেশ দেওয়ার পরে, আল্লাহ বলছেন ইবলিসকে যে আমি তোমাকে নির্দেশ দেওয়ার পরে কিসে তোমাকে বাধা সৃষ্টি করলো, কিসে তোমাকে নিবৃত্ত করলো যে তুমি ইবলিসকে, আদমকে তুমি সেজদা করলে না, সেজদা করার থেকে কিসে তোমাকে বিরত রাখলো? আল্লাহ ইবলিসকে বলছেন, ইবলিস উত্তর যে ক্বালা আনা খায়রুম মিনহু, আমি হচ্ছে শ্রেষ্ঠ, আমি এর চেয়ে শ্রেষ্ঠ। ইবলিস বলছে যে ক্বালা আনা খায়রুম মিনহু, আমি ওর চেয়ে শ্রেষ্ঠ, আমি ওর চেয়ে উত্তম। কতটা ধৃষ্টতা থাকলে আর কতটা অহংকার থাকলে আল্লাহর হুকুমকে অমান্য করে আবার এইভাবে উত্তর দিতে পারে, এটা ভাবার বিষয় রয়েছে। তারপরে বলছে যে খলাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করেছে আগুন দিয়ে, ওয়া খলাকতাহু মিন তিন, এবং আদমকে সৃষ্টি করেছে কাদামাটি থেকে। এটা ইবলিস প্রকাশ করলো। আল্লাহ বলছেন যে ঠিক আছে, তুমি আগুন থেকে তোমাকে সৃষ্টি করেছে, তুমি এর চেয়ে উত্তম, তো তোমার ভিতরে অহংকার সৃষ্টি হয়েছে। আল্লাহ বলছেন যে ঠিক আছে, তুমি এখান থেকে বেরিয়ে যাও, এখান থেকে তুই বেরিয়ে যা, এখান থেকে অহংকার করবে এটা হতে পারে না। 13 নম্বর আয়াতের মধ্যে আছে যে আল্লাহ বলছেন এখান থেকে তুমি অহংকার করবে এটা হতে পারে না, তুমি এখান থেকে বেরিয়ে যাও। তারপরে সে আল্লাহকে বলছে, তাহলে আমাকে ওই দিন পর্যন্ত সময় দেন যেদিন মানুষ পৃথিবী থেকে উত্থান হবে, যেদিন মানুষ পঙ্গপালের মতো পৃথিবী থেকে উত্থান হবে। সূরা জিলজালে, সূরা কোরআনের মধ্যে এই বিষয়গুলি রয়েছে যে যখন ভূকম্পনে মানুষ, মাটি যখন ফেটে মাটির ভিতরের সমস্ত মানুষকে উগলায় দিবে, তখন পৃথিবী এক সময় এটা হওয়ার কারণে যে কিয়ামত সংগঠিত হবে, এর থেকে বোঝা যায় কিয়ামত সংগঠিত হবে। ইবলিস আল্লাহকে ওই কথাটি বলছেন যে আপনি আমাকে ওই দিন পর্যন্ত সময় দেন। আল্লাহ বলছে ঠিক আছে, তোমাকে এই সময়টা দেওয়া হলো। এখানে শেষ না, যে কথাটি বলছিলাম যে ইবলিস আল্লাহর কাছে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে রাখার জন্য ওয়াদা দিয়ে এসেছে। সূরা আরাফের 16 নম্বর আয়াত, ওয়ালা ফাবিমা আগওয়াইতানি, যাদের কারণে আপনি আমাকে
পথভ্রষ্ট করলেন, উদ্ভ্রান্ত করলেন, যাদের কারণে আপনি আমাকে বের করে দিলেন, লাআউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তাদের জন্য ওত পেতে বসে থাকব। যাদের কারণে আপনি আমাকে বের করে দিলেন, আমি তাদের জন্য ওত পেতে বসে থাকব। সিরাতাকাল মুস্তাকিম, আপনার সরল সঠিক পথে, যাতে তারা আপনার পথে অগ্রসর হতে না পারে, যাতে সঠিক পথে যেতে না পারে, অগ্রসর হতে না পারে, আমি ওত পেতে তাদের জন্য বসে থাকবো। ইবলিস এই ওয়াদা আল্লাহর কাছে দিয়ে আসলেন। কিভাবে আক্রমণ করবেন, চতুর্দিক থেকে মানুষকে আক্রমণ করবেন, এটা এই আয়াত অনুবাদ করার আগে আমি একটু বোঝানোর চেষ্টা করছি যে যখন দেখবেন আন্তর্জাতিক ভাবে শাসক গোষ্ঠী যারা রাষ্ট্র বা বিভিন্ন প্রতিষ্ঠান শাসন করেন, তখন দেখবেন যে সাধারণ জনগণ আন্দোলন করে দাবি দেওয়া নিয়ে অথবা অত্যাচার প্রতিবাদ করার জন্য, তখন প্রশাসন তাদের প্রশাসনের বাহিনী দমন করার জন্য লেগে দেয়। শুধু বাংলাদেশ, সারা পৃথিবীতেই বাস্তবতা যে যখন সামনে থেকে আক্রমণ করে স্বভাবগতভাবে মানুষ তখন পিছনে অগ্রসর হয়, পিছন দিকে যেতে থাকে। পিছনে যখন আক্রমণ করে ডাইনে বামে গলি খুঁজতে থাকে। এখানে দেখুন সূরা আরাফের 17 নম্বর আয়াত, ইবলিস বলছেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি, আমি তাদেরকে আক্রমণ করব সামনের দিক থেকে, অমিন খলফিহিম, তারা সামনের আক্রমণ পিছনে যাবে, আমি পিছন দিক থেকে তাদেরকে আক্রমণ করব। ওয়ান আইমানিহিম, আমি তাদেরকে ডান দিক থেকে আক্রমণ করব। ওয়ান শামাইলিহিম, আমি তাদেরকে বাম দিক থেকে আক্রমণ করব। এক কথায় ইবলিস মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত রাখার জন্য, আল্লাহর পথ থেকে দূরে রাখার জন্য, আল্লাহর পথ থেকে সরিয়ে রাখার জন্য চতুর্দিক থেকে আক্রমণ করবে। এই ওয়াদা ইবলিস আল্লাহকে দিয়ে এসেছেন। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, এবং আল্লাহকে বলছেন অধিকাংশ মানুষকে আপনার শুকর আদায়কারী হিসেবে পাবেন না। বাস্তব না? অধিকাংশ মানুষকে আপনি শুকর আদায়কারী হিসেবে পাবেন না। এই ওয়াদা ইবলিস আল্লাহকে দিয়ে এসেছে। এখন মানুষ ইবলিসের প্ররোচনায় পড়ে অন্যায় অপরাধ পাপ করে থাকে। এই পাপ থেকে ইস্তেগফার করতে হলে, তওবা করতে হবে। তাহলে যে তওবাটা আমরা করব, সংক্ষিপ্তভাবে আমরা তওবার পরিচয়টা একটু জানি। প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ব্যক্তির পরিচয় রয়েছে, আছে না? আপনার একটা পরিচয় রয়েছে, আপনার একটা আছে, আমার একটা আছে, স্থানের আছে। এই পরিচয়টা হলো তওবা, আরবি শব্দ, অক্ষরা করে জ্ঞানী মানুষ আপনারা জানেন যে এর আবিধানিক অর্থ হচ্ছে অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, ফিরে আসা। মানে পাপের জন্য অনুশোচনা করবে, পাপের জন্য অনুতপ্ত হবে এবং ওই পাপ থেকে ফিরে আসবে আল্লাহর পথে। আর পারিভাষিক অর্থ হচ্ছে যে পাপের জন্য অনুতপ্ত হতে হবে এবং ওই পাপের জন্য যে পাপের দিকে আর অগ্রসর হবে, ওই পাপ থেকে ফিরে আসতে হবে। এটা মনে করে না যে এই পাপ আমার অর্থের ক্ষতি করছে, এই পাপ আমার শারীরিক ক্ষতি করছে, এটা মনে করে নাই। যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নিজের পাপকে মোচন করার জন্য তওবা ইস্তেগফার করে ফিরে আসতে হবে। সংক্ষিপ্ত বিবরণ। এখন কথা হচ্ছে তওবার হুকুম কি, তওবার ওয়ার্ডার কি, তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় তওবার হুকুম দিয়েছেন, তওবার ওয়ার্ডার করেছেন। আমি দুই একটি আয়াত থেকে তুলে ধরবো ইনশাআল্লাহ। সূরা হুদের আপনার 90 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ বলছেন যে তুবু ওয়াস্তাগফিরু রাব্বাকুম, ওয়াস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার, ওয়াস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা চাও, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ইস্তেগফার করো। সুম্মা তুবু ইলাইহি, অতঃপর তোমরা আল্লাহর কাছে তওবা করো। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ইস্তেগফার করো, ক্ষমা চাও, অতঃপর তোমরা আল্লাহর কাছে তওবা করো। সূরা নূরের 31 নম্বর আয়াতের শেষে, এর আগে অনেক কিছু পর্দার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন। শেষে আল্লাহ বলছেন ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, তোমরা সকলেই, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর কাছে
তওবা করো। আতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ তোমরা সকলে আল্লাহর নিকট তওবা করো। তাহলে তওবা করলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এখানে সফলতা লাভ করতে পারবে। বলো সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে তওবা ইস্তেগফার, পাপকে স্মরণ করে, পাপের কথা মনে করে, অনুশোচনা করে, অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে তওবা করা হয়, আল্লাহ বলছেন তাহলে তোমাদের সফলতা আছে, সফল হবে। এই সফলতা কি? যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, যে সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতের প্রথম অংশ, এখানে কিছু সফলতার কথা আল্লাহ বলেছেন। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, তোমরা তওবা করো একনিষ্ঠভাবে। তোমরা আল্লাহর সমীপে, আল্লাহর কাছে তওবা করো একনিষ্ঠভাবে, ইখলাসের সহিত, খালেস ভাবে, আন্তরিক ভাবে, হৃদয়ের ভিতর থেকে তোমরা আল্লাহর কাছে তওবা করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই আহ্বান করছেন। এই তওবা করলে কি হবে? আসা রাব্বুকুম আই ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায়, আশা করা যায় যে তোমরা এই তওবার কারণে আশা করা যায় আল্লাহ তোমাদের সমস্ত পাপ সময়কে ক্ষমা করে দেবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে সফলতা আছে, তওবা ইস্তেগফার করলে সফলতা আছে। আল্লাহ বলছেন, আমি আবারও বলছি, যে আশা করা যায় তোমাদের সমস্ত পাপ সময়কে আল্লাহ ক্ষমা করা যায়, আশা করা যায়। শুধু ক্ষমাই নয়, পরবর্তীতে আল্লাহ বলছেন, ওয়াইদুখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমরা বলি সুবহানাল্লাহ। তোমাদেরকে প্রবেশ করানো হবে ওই জান্নাতের মধ্যে যে জান্নাতের তলদেশে নহর, ঝর্ণা ধারা প্রবাহিত হয় বা প্রবাহিত হতে থাকবে। দেখুন, কোরআনে কারিমের মধ্যে যত জায়গায় আল্লাহ এই জান্নাতের ঘোষণা দিয়েছেন, প্রায় সব জায়গায় নিচে আল্লাহ এই কথাটি বলেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের মধ্যে যে জান্নাতের তলদেশে নহর, ঝর্ণা ধারা প্রবাহিত হয় বা হতে থাকবে। ঝর্ণা ধারা একটা আকর্ষণীয় বস্তু, ঝর্ণা ধারা একটা আকর্ষণীয় দৃশ্য বা উপভোগ করার মতো একটা স্থান। দেখুন, এটা আশুলিয়া ব্যাপারীপাড়া এলাকা। দেখা যাচ্ছে যে, বোঝানোর জন্য বলছি, যে ইয়াং জেনারেশন হোক, বেশিরভাগ ইয়াং জেনারেশন এই ধরনের প্রস্তুতি গ্রহণ করে যে আমরা একটা সফর দিব, বাংলাদেশের যে কোনো স্থানে একটা সফর দিব। সাধারণত মানুষ সফরে গেলে কক্সবাজার, সেন্ট মার্টিন বা সিলেট এই ধরনের বিভিন্ন পর্যটন কেন্দ্রে সফর করে থাকেন। প্রায় সব জায়গায় গিয়ে দেখবেন যে হিমশরিতে আছে যে ঝর্ণা, উপর থেকে ঝর্ণা ধারা ঝরতেছে। এবং এদেশের বিভিন্ন শিল্পপতি, এখানে রয়েছে যে ফ্যান্টাসি কিংডম আছে, নন্দন পার্ক রয়েছে, আমাদের নাটোরে গ্রিন ভ্যালি আছে, রংপুরে ভিন্ন জগৎ আছে, দিনাজপুরে স্বপ্নপুরী আছে। এই ধরনের বিভিন্ন যারা এদেশের শিল্পপতিরা বিনোদনের জন্য এইগুলো পার্ক তৈরি করেছেন। প্রত্যেকটি পার্কের মধ্যে দেখবেন যে তারা মেশিনের সাহায্যে মাটি কেটে পাহাড় করে মেশিনের সাহায্যে সেখানে ঝর্ণার ধারা প্রবাহিত হওয়ার ব্যবস্থা করে রেখেছে। কথা ঠিক না ঠিক? ঠিক না? তাহলে ওই ঝর্ণা দেখেন যে যখন মানুষ সফরে যায়, নারী পুরুষ, ছেলে মেয়ে, ছোট বড়, বয়োবৃদ্ধ সবাই সবাই সেই ঝর্ণা উপভোগ করার জন্য সেই ঝর্ণার নিচে দাঁড়িয়ে উপভোগ করছেন, ঝর্ণাতে ভিজতেছেন এবং মোবাইল দিয়ে শিল্পে তুলে ধরে এই স্মৃতিটাকে ধারণ করে রাখার জন্য সেলফি তুলছেন। তাহলে বোঝা যাচ্ছে যে ঝর্ণা ধারা একটা অত্যন্ত আকর্ষণীয় বিনোদনের একটা স্থান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা তওবা করবে, পাপকে মনে করে অনুশোচনা করবে, ইস্তেগফার করবে, এই তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাপকে ক্ষমা করে দিয়ে যে জান্নাতের ব্যবস্থা রেখেছেন, সেই জান্নাতের তলদেশে এই ঝর্ণা ধারা আল্লাহ ব্যবস্থা করেছেন। আমরা আবার বলি সুবহানাল্লাহ। এখন আমরা আসি যে মানুষ বিভিন্ন অপকর্ম করে, পাপের শেষ নাই, বিভিন্ন অপকর্ম করে। আমরা কোথা থেকে কেন আমরা ক্ষমা চাবো? দেখুন, আমাদের নবী বিশ্বনবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন তিনি 70 বার করে তওবা করেছেন। আরেকটি হাদিসে রয়েছে 100 বার করে তওবা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিন আকসারি মিআতান মাররাতিন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 বারের অধিক তওবা করতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি দিনে প্রতিদিন 70 বারের অধিক আমি তওবা করে থাকতাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দিনে প্রত্যেকবার 70 বার করে সুবহানাল্লাহ ইস্তেগফার এই দোয়া পড়তেন। এখন প্রত্যেকে আমরা নিজেকে প্রশ্ন করি, আমরা দিনে কয়বার ইস্তেগফার করি? আমরা নিজেরা দিনে কতবার ইস্তেগফার করি? আল্লাহর নবী 70 বার অধিক ইস্তেগফার করেছেন। আরেকটি হাদিসে হযরত আরগার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তুবু ইলাল্লাহি আস্তাগফিরুহু। আল্লাহ বলছে আমি প্রতিদিন তওবা করতাম, ইস্তেগফার করতাম। ইন্নী আতুবু ফিল ইয়ামি মিয়াতান মাররাতিন। আল্লাহর নবী বলছেন আমি প্রতিদিন 100 বারের অধিক আল্লাহর কাছে ইস্তেগফার করতাম, তওবা করতাম। হাদিস মুসলিম, আবু দাউদ। সুবহানাল্লাহ। তা আল্লাহর নবী দিনে 70 বার 100 বার অধিক তওবা করতেন। আমরা নিজেরা কে কতটুকু কতদিন কতক্ষণ আমরা তওবা করেছি? আমি একটি পরামর্শ আপনাদেরকে দিতে চাই যে কারা ইস্তেগফার করেন আর কারা করেন না আপনারা নিজেরা জানেন। যারা করেন না বা অভ্যাস নাই তাদেরকে আমি বলবো যে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনি 5 ওয়াক্ত সালাত যদি আপনি ছেড়ে যান তাহলে এটা ছুটে যাবে। এটা 100 বার যদি আপনি তওবা ইস্তেগফার করতে চান